আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ, এত এত চমৎকার ছিল তার থুতু। তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করত, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতে হবে, ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন, সেই পানি মানুষ কারাকারি করে নিয়ে আরো গায়ে মাখার চেষ্টা করত। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। তো উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা একটা হাদিস আছে। মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল। তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না। এখানে কি ওইখানে ব্যাখ্যা এইভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসওয়াক করতে বলেছিলেন? এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে। তো খেয়াল রাখ, যেটা যে হালাতে আছে ওই হালাতে ছেড়ে দেন আপনি। সুবহানাল্লাহ। আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন, এটা কি জেনে রাখেন যে কোরআন এবং হাদিসের এমন কোনো বুঝ আমরা নিব না, বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবীরা করেন নাই, তাবেঈনা করেন নাই। নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইস্তেহাদ করতে পারি। যেমন বিকাশ রকেট হাবিজাবি সাহাবীর যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটার সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন। তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে। যেমন এই যে জুমার কয়াজান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, বলেন দুটো হতো। তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। আর সাহাবীর চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যাবে। ওই যে আপনাদের দাড়ির একটা মাসালা আছে না, যে এক মুষ্টি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন? তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি বরেণ্য সাহাবী। তো বলছে হ্যাঁ তার ইস্তেহারটা ঠিক হয়নি, ভুল। এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফরির পর্যায়ে চলে যায়, যে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ? অর্থাৎ সাহাবীদের, এটাই সাহাবীদের মানহাজ, আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো। আর কি আকিদা রাখবো? তিনি আমাদের জন্য সুপারিশ করবেন কি না? তিনি আমাদের জন্য